ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 254 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জি এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। আজকে যে 10টা কোশ্চেন আছে আমরা প্রথমে দেখে নিই কী কী আছে। তোমরা পারলে ওগুলো আগে নিজেরা সলভ করো, তারপর আমার সলিউশনগুলো দেখে মিলিয়ে নাও। ওকে, তাহলেই হবে কিন্তু আসল প্র্যাকটিস। ওকে, আমি কি এটা ডেইলি হচ্ছে কি তোমাদের প্র্যাকটিসের জন্য নিয়ে আসি, সেই জন্য নিজেদের প্র্যাকটিস করতে হবে আগে, ঠিক আছে? তারপর আমার সঙ্গে দেখো সলিউশনগুলো মিলিয়ে নাও। যদি আমার অন্য কোনো প্রসেসে করাই তাহলে সেইটা তুমি নোট করে নাও, ঠিক আছে? এইভাবে হবে আসল প্রস্তুতি। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো, এটাও ব্লাড রিলেশনের কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন একটা পাজেলডের কোশ্চেন আছে। তারপরে দেখো এটা একটা এই টাইপের কোশ্চেন, তোমরা অনেকেই দেখেছো। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বলতে গেলে লজিক্যাল ভেন ডায়াগ্রামের কোশ্চেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে ক্যালেন্ডারের কোশ্চেন। তারপর এখানে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে তোমার কি বলে ডায়াগ্রাম, কতগুলো রেখা বা কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো চতুর্ভুজ আছে, সেরকম টাইপের যে চ্যাপ্টারটা কি বলে কাউন্টিং অফ ফিগার, সেই চ্যাপ্টারের কোশ্চেন। তারপরে এটাও তোমার পাজেলটের কোশ্চেন বলতে পারো, বা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন। তারপরে হচ্ছে কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। নেক্সট এটাও কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। লাস্ট এটাও একটা কাউন্টিং অফ ফিগার্সের কোশ্চেন। ওকে, তাহলে এই ছিল 10টা কোশ্চেন। আমরা এবারে সলভ করি কোশ্চেনগুলো। ওকে, মিলিয়ে নাও যারা সলভ করেছো। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি এটা হচ্ছে কি তোমার ফ্যামিলি ট্রি ড্র করতে হবে, বুঝতেই পারছো। তাহলে ফ্যামিলি ট্রি ড্রয়ের ক্ষেত্রে আমরা জানি প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে মেলকে ডিনোট করি। মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, সেটা হচ্ছে গিয়ে ফিমেলকে ডিনোট করি। আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে গিয়ে কাপল মানে হাজব্যান্ড ওয়াইফকে ডিনোট করি। ওকে, আর হচ্ছে আপার জেনারেশন উপরে লিখবে আর লোয়ার জেনারেশন নিচে লিখবে, আর হচ্ছে গিয়ে তোমার সেম জেনারেশন একই লেভেলে লিখবে। ব্যাস, এই কতগুলো পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে বলেছে এ বি এর বাবা, ঠিক আছে? তাহলে বি এর বাবা হচ্ছে তোমার এ। ওকে, তাহলে এ হচ্ছে গিয়ে মেল হয়ে গেল। তারপর সি এ এর ভাই, এর ভাই হচ্ছে গিয়ে তোমার সি। তারপরে বলেছে এফ বি এর বোন, এফ হচ্ছে বি এর বোন। তারপর কি বলেছে যদি এম এর বাবা হন, যদি এম এ এর বাবা, এর বাবা আবার এম বলেছে হন, তাহলে এফ আর সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এফ এবং সি এর সম্পর্ক নির্ণয় করো। এফ আর সি কোথায়? এফ আর সি, ঠিক আছে? এফ হচ্ছে গিয়ে কী হবে আর সি কে হবে, ঠিক আছে? দেখো এফ হচ্ছে এর কি কন্যা, ঠিক আছে? আবার সি হচ্ছে এর ভাই, তাহলে কি হবে তোমার ভাইজি। এফ হচ্ছে গিয়ে ভাইজি আর সি হচ্ছে কাকা, ঠিক আছে? ভাইজি কাকা মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে না ABCDE F 6টি বই, BCE নীল বই ইত্যাদি 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 এত কিছু আছে। দেখো তোমার চেয়েছে কি সেইটার দিকে খেয়াল করো। চেয়েছে কি আমরা সেটা আগে দেখব। বলছে কোন বইটি লাল মলাটের নতুন আইন রিপোর্ট বিষয়ক, ঠিক আছে? কোন বইটি লাল মলাটের? তাহলে বইটা প্রথমত লাল মলাটের হতে হবে। তাহলে দেখো আমাদের ABCDEF পর্যন্ত 6টা বই ছিল। BCE এই বইটা, এই 3টে বই ছিল নীল মলাটের। তাহলে বি অ্যান্সার হতে পারে না, CE বি অ্যান্সার হবে না, সিও অ্যান্সার হবে না, পড়ে থাকলে এ আর ডি, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তারপরে বলেছে দেখো ডি এবং এফ নতুন বই, তাহলে আমাদের কি বলেছিল নতুন বলেছিল, বই নতুন হতে হবে, লাল মলাটের হতে হবে, ঠিক আছে? তাহলে এ আর ডি দুটোই, ACD বইগুলি আইন রিপোর্ট বিষয়ক এবং বাকি দেখো এ আর ডি দুটোই কিন্তু আইন রিপোর্ট। এবার হচ্ছে ডি এবং এফ নতুন বই এবং বাকি সব পুরনো বই। তাহলে দেখো এইখানেই তোমার এ এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? তাহলে ডিটা হচ্ছে গিয়ে তোমার নতুন বই, এটা হচ্ছে পুরনো বই। তাহলে এখানে তো নতুন বই বলেছিল, ব্যাস। আর আইন রিপোর্ট বই তো ACD বলেছিল, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3 বলেছে প্লাস চিহ্নের
চিহ্ন ভাগকে নির্দেশ করে ইত্যাদি ইত্যাদি, তাহলে কী হবে? তাহলে এখানে কিছু নেই, এই কোশ্চেন কিন্তু তোমাকে প্রতিটা টেস্ট করতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? যদি লাগ ভালো হয় তাহলে প্রথমটাই হয়ে যাবে, তাহলে না হলে অ্যাটলিস্ট তোমাকে 3টে চেক করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা যদি আমরা চেক করি, দেখো হবে তোমার কি 36, এবার হচ্ছে প্লাস চিহ্নকে ভাগ নির্দেশ করে, তাহলে এইটা ভাগ 6, মাইনাস চিহ্ন হচ্ছে গিয়ে গুণ, তাহলে এত ইন্টু 3, গুণ চিহ্ন বলছে যোগ, মানে এইটা হচ্ছে গিয়ে 5, তারপরে ভাগ চিহ্নটা বলছে বিয়োগ, তাহলে -3। তাহলে এইটা দেখি সলভ করি, প্রথমে হবে ভাগের কাজ, তাহলে হচ্ছে গিয়ে 6 6 34, তারপরে হচ্ছে গুণের কাজ হবে 6 3 18, 18 থেকে 5 থেকে 3 গেলে 2, 18 আর 2 কত? তাহলে হচ্ছে গিয়ে 24 আছে, কিন্তু তাহলে এটা অপশান এ হবে না। তাহলে দ্বিতীয়টা দেখি, তোমার হচ্ছে গিয়ে 36, গুণ মানে হচ্ছে গিয়ে যোগ, তারপরে হচ্ছে গিয়ে দেখো তোমার প্লাস আছে, প্লাস মানে কি যেন? প্লাস মানে হচ্ছে গিয়ে ভাগ, তাহলে এইটা ভাগ হচ্ছে 7। হ্যাঁ, এবারে একটা জিনিস খেয়াল করো, 6কে তো 7 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে? তাহলে এই অপশানটা হতেই পারে না। তাহলে অপশান বি এমনিতেই এলিমিনেট হয়ে গেল। তারপরেরটা আমরা অপশান সি দেখি, তাহলে হচ্ছে গিয়ে 36, ভাগ চিহ্ন মানে হচ্ছে বিয়োগ 6, তারপরে প্লাস মানে হচ্ছে গিয়ে তোমার ভাগ, সেখানে 3 আছে, তারপরে হচ্ছে গিয়ে ইনটু মানে যোগ, +5, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস মানে কি যেন? গুণ, তাহলে এত ইন্টু 3। দেখো তাহলে হচ্ছে গিয়ে দেখো ভাগের কাজ আগে, 3 2 6, আর এখানে হচ্ছে গিয়ে 5 3 15, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে 36 থেকে 2 গেল, তাহলে হচ্ছে গিয়ে 34, আর এইদিকে হচ্ছে গিয়ে +15। আচ্ছা, 5 আর 9, দেখো 40 আসছে না, তাহলে অপশান সিও হতে পারে না, তাহলে পড়ে থাকলো অপশান ডি, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? ওটা আর শুধু টেস্ট করার দরকার নেই। এবার দেখো কনফার্মেশনের জন্য আমি করে দেখাচ্ছি। তাহলে আমাদের 36 মাইনাস মানে কি যেন? গুণ, তাহলে এত ইন্টু 6, তারপরে প্লাস মানে হচ্ছে গিয়ে ভাগ, তারপরে হচ্ছে গিয়ে তোমার গুণ মানে হচ্ছে যোগ, তারপরে ভাগ চিহ্ন মানে হচ্ছে বিয়োগ। ব্যাস, সিম্পলিফাই করি। দেখো আগে ভাগের কাজ করব, 3 2 6, এটা হচ্ছে গিয়ে 36 2 72, হ্যাঁ 72, প্লাস হচ্ছে 5 থেকে 3 গেলে 2, মানে হচ্ছে গিয়ে 74, দেখো 74 আসছে। এইটা শুধু করার দরকার নেই, পরীক্ষা হলে কিন্তু কখনো এটা করবে না, শুধু সময় নষ্ট। কিন্তু যদি তুমি দেখো ABCD 3টেই হচ্ছে না, তাহলে অবভিয়াসলি ডি অ্যান্সার হবেই, ঠিক আছে? ওটা আর শুধু চেক করার দরকার নেই। মোট অ্যাটলিস্ট যদি সবগুলো অপশান টেস্ট করতে হয়, 3টে অপশান তোমাকে টেস্ট করতেই হবে, ওকে? আর যদি লাগ ভালো তুমি কেউ যদি শেষ দিক থেকে করতো, তাহলে প্রথমটাই মিলে যেত, সেটা হচ্ছে লাকের উপর ব্যাপার, ওকে? এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, কী বলেছে দেখো, বলেছে নিম্নে অঙ্কিত 3টি বৃত্তের মধ্যে কোন ইংরেজি অক্ষরটি কেবলমাত্র ভারতীয় ঐতিহাসিক কিন্তু রাজনীতিবিদ নয়? তাহলে দেখো রাজনীতিবিদ নয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি কি হবে? হয় এ বি এফ, এ বি এফের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে জি অ্যান্সার হতেই পারে না, তাহলে অপশান ডি তো প্রথমে এলিমিনেট হয়ে গেল। এবারে থাকছে কি না, হচ্ছে বলেছে কেবলমাত্র ভারতীয় ও ঐতিহাসিক। দেখো ভারতীয় হতে হবে, আবার ঐতিহাসিক হতে হবে, তাহলে ইন্ডিয়ান হতে হবে প্লাস ঐতিহাসিক হতে হবে, তাহলে কমন পোর্শন অবভিয়াসলি হতে হবে, তাহলে বি হতে হবে। কেবলমাত্র ভারতীয় ও ঐতিহাসিক কিন্তু রাজনীতিবিদ নয়, তাহলে এখানে বি হবে অ্যান্সার। ভারতীয় প্লাস ঐতিহাসিক হতে হবে, তাহলে কমন পোর্শনই হতে হবে, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো কি বলেছে, 2000 সালের নেতাজির জন্মদিন বুধবার হলে ওই বছর ভারতের স্বাধীনতা দিবস কী বার ছিল? ঠিক আছে, মানে হচ্ছে নেতাজির জন্মদিন মানে হচ্ছে গিয়ে 23শে জানুয়ারি, 23/01/2000। এটা ছিল কবে না, হচ্ছে কী বার না বুধবার, ঠিক আছে? ওয়েডনেসডে ছিল। তোমার চেয়েছে কি না 15 আগস্ট 2000 সাল, ঠিক আছে? কী বার ছিল জিজ্ঞেস করেছে, ওকে? দেখো জাস্ট কিছুই নেই, মান্থের অড ডে, যেহেতু ইয়ার সেম আমাদের, তাহলে মান্থের অড ডে বের করতে হবে, মানে 23শে জানুয়ারি থেকে 15 আগস্ট অবধি কতগুলো হচ্ছে অড ডে ছিল সেটা বের করতে হবে, জাস্ট বুধবারের সঙ্গে যোগ করে দাও, সেটা হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? কথাগুলো বলতে যতটা সোজা ততটা কিন্তু একটু টাইম লাগবে। কি করে? দেখো তোমার হচ্ছে গিয়ে জানুয়ারি থেকে আগস্ট অবধি পরপর এরকম করে লিখে নাও,
ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ওকে, প্রথম মাস যেটা দেওয়া আছে আর লাস্ট মাস সেই দুটো ভালো করে মনে রাখবে। প্রথম মাসে কি বসবে না হচ্ছে রিমেইনিং ডে, ঠিক আছে, রিমেইনিং ডে মানে কদিন বাকি আছে। হ্যাঁ, তাহলে জানুয়ারি মাসে আর কদিন বাকি আছে, দেখো 23 তারিখ পর্যন্ত হয়ে গেছে, তাহলে বাকি আছে কদিন, 8 দিন বাকি আছে। 8 3 11 31 মাস জানুয়ারি, তাহলে এখানে 8 দিন বাকি আছে। এবার হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি দেখো 2000 সাল, 2000 সাল হচ্ছে লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি হচ্ছে 29 দিনের, ঠিক আছে। তাহলে সেখানে হচ্ছে কি অড ডে কতগুলো জাস্ট সেইগুলো লিখে নেবো। এই ফার্স্ট আর লাস্ট মাসের এই দুটো মনে রাখো আগে, আর মাঝখানের মাসগুলো জাস্ট অড ডে কতগুলো প্রতিটা মাসে সেগুলো বসাবো। ওকে, এবার শেষে দেখো আগস্ট আছে, আগস্টের হচ্ছে গিভেন ডে মনে রাখবে। ফার্স্ট মাসের হচ্ছে রিমেইনিং ডে কতগুলো সেইটা বসাবে, আর লাস্ট মাসের হচ্ছে গিভেন ডে, ঠিক আছে, গিভেন ডে, গিভেন ডে যা তাহলে হচ্ছে 15 বসালে এখানে, ব্যাস। মাঝখানের মাসগুলো জাস্ট কতগুলো করে অড ডে আছে প্রতিটা মাসে সেটা বের করতে হবে। তাহলে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে 29 মাস। অড ডে মানে যারা জানো না তাদেরকে বলি, অড ডে মানে হচ্ছে কি ধরো সাপোজ ফেব্রুয়ারি হচ্ছে কি 29 মাস, এখানে কতগুলো অড ডে না এই 29কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 4 28, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে 1। এটাই হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি 2000 সালের ফেব্রুয়ারি মাসের অড ডে হচ্ছে 1। তাহলে এইভাবে তোমাকে পরপর বসিয়ে যেতে হবে, ঠিক আছে। মানে তোমার 29 দিন হলে তোমার 7 4 28 প্লাস 1, তাহলে 1 হচ্ছে অড ডে। মার্চ হচ্ছে কত 31 মাস, 7 4 28 8 3 11 3 দিন, তাহলে হচ্ছে যেটা 31 মাস সেখানে অড ডে 3টে। এপ্রিল হচ্ছে 30 মাস, সেখানে অড ডে হচ্ছে গিয়ে 2টো। এটা মার্চ হলো এপ্রিল, মে, মে মাস 31 মাস, জুন মাস হচ্ছে গিয়ে 30 মাস, আর জুলাই হচ্ছে গিয়ে তোমার 31 মাস। এবার ব্যাস এই কটাকে যোগ করব। এবার দেখো এইগুলোকে আরও ছোট করে নিতে পারি, যেগুলো 7-এর থেকে বেশি আছে। এটা দেখো 7কে 7 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকছে, তাহলে 8 না লিখে একে 1 লিখতে পারি। এটা 15, 7 2 14 প্লাস 1 15, তাহলে এখানে 15 না লিখে 1 লিখতে পারি। তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে, ছোট হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখো 2 আর হচ্ছে কি 3 5 5 3 8 2 10 2 12 13 14 15 16। তাহলে এবারে এই 16কে তুমি 7 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 7 2 14, বাকি থাকছে কি যে 2, তাহলে যে অড ডে হচ্ছে 2 পেলাম। এবার যেহেতু দেখো আগের মাসের ডেট দেওয়া ছিল, জানুয়ারি মাসের একটা ডে বলা ছিল, চেয়েছে আগস্ট, তাহলে আমরা পরে যাব, যখনই পরে যাব তখন হচ্ছে এই অড ডেটা যোগ করে দেবো। তাহলে ওয়েডনেসডে প্লাস 2 করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বুধবার প্লাস 2 করলে বৃহস্পতি শুক্রবার হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এবারে এইখানে একটা কথা বলে নাকি স্টার দিয়ে, যদি বলতো এই ওয়েডনেসডেটা সাপোজ 15 আগস্ট ছিল, তাহলে তোমার বুধবার কী বার মানে 23 জানুয়ারি কী বার ছিল যদি জিজ্ঞেস করতো, তখন কি করতে, দেখো ব্যাকওয়ার্ডে তখন যাব, তখন ব্যাকওয়ার্ডে যাব, তখন -2 করে দেবো। এই দুটো জিনিস মনে রাখো। ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো অপশান সি। ওকে, পাশের চিত্রটি কতগুলো সরলরেখা দ্বারা গঠিত, কতগুলো সরলরেখা মানে অ্যাটলিস্ট কতগুলো সরলরেখা দ্বারা এই চিত্রটা গঠিত সেটা তোমাকে বের করতে হবে। দেখো তোমার এই রকম করে আমরা এই লেভেলে এইরকম করে দেখো 1টা 2টো 3টে 4টা 5টা হলো, তারপরে এদিকে 6টা 7টা 8টা 9টা 10টা হলো, তারপরে দেখো কোনাকুনি 2টো 10টা হয়ে গেল, 11টা 12টা, আর এইখানে এই চতুর্ভুজটা করার জন্য আরও 4টে, তাহলে 4 2 6 16টা। তাহলে কতগুলো সরলরেখা আছে না হচ্ছে 16টা, দা অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, মানে মিনিমাম কতগুলো সরলরেখা দ্বারা গঠিত সেটা তোমাকে বের করতে হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বলছে টম ডিক এবং হ্যারি বুদ্ধিমান, টম ব্রাউন এবং জ্যাক কঠোর পরিশ্রমী, ব্রাউন হ্যারি এবং জ্যাক সৎ, টম ডিক জ্যাক উচ্চাকাঙ্ক্ষী, নিম্নলিখিত কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্ক্ষী নয়। দেখো উচ্চাকাঙ্ক্ষীও নয় আবার কঠোর পরিশ্রমী নয়, তাহলে টম হবে না, ব্রাউন হবে না, জ্যাক হবে না, তাহলে টম অ্যান্সার হবেই না, তারপরে ব্রাউন জ্যাক হবেই না, অপশান ডিও এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো উচ্চাকাঙ্ক্ষীও নয় বলেছে, তাহলে টম ডিক জ্যাক, তাহলে ডিক এখানে আছে, হ্যাঁ ডিক আছে, ডিকও বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো একটা, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো এটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, বলেছে ডিভাইসকে লেখা হয় দিস,
ঠিক আছে, তাহলে তোমার তারপরে অর্নেটকে লেখা হয় দিস। যখন দুটো এরকম দেওয়া থাকবে তখন তুমি একটু খেয়াল করে নেবে, হ্যাঁ, যে করেসপন্ডিং লেটার কোডিং হচ্ছে কি না। দেখো এইখানে করেসপন্ডিং লেটার কোডিংই হচ্ছে, যেখানে দেখো তোমার এই যে ধরো সাপোজ এই শেষে এ আছে, দেখো ইর জন্য এ, আবার দেখো এইখানে ই, দেখো এইখানে এ, তাহলে করেসপন্ডিং এক একটা লেটারের জন্য এক একটা। সিমিলারলি দেখো চেক করে নাও পরেরটাও দেখো তাই আছে, ইর জন্য এ, ঠিক আছে। কারণ কি আমি এটা কেন ভাবলাম, দেখো ডি থেকে বি হয়েছে, তাহলে আমরা প্রথমে ভাবতে পারবো -2 হয়েছে, কিন্তু ই থেকে যখনই এ হচ্ছে তখন তো আর -2 হচ্ছে না, আলাদা কিছু হচ্ছে। তাহলে তখনইও তোমাকে বুঝে যেতে হবে এটা করেসপন্ডিং এক একটা লেটারের জন্য একটা করেসপন্ডিং লেটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের দরকার ভিডিও ভি, ভির জন্য দেখো 3 নম্বরে ভি আছে, তাহলে হচ্ছে কি আর, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা আর দিয়ে স্টার্ট হবে, তাহলে অপশান ডি এলিমিনেট হলো। শেষে কি আছে ও, ও কোথায় আছে দেখো, ও এটার প্রথমে ছিল মানে জেড, তাহলে শেষে জেড থাকবে, দেখো সবারই শেষে জেড আছে, তাহলে এটা আর চেক করে লাভ নেই। তাহলে দেখো কোথায় আলাদা আছে সেইটা দেখো, সেকেন্ড লেটারটা দেখো আই আছে, তাহলে আই দেখো কোথায় আছে, আই মানে এখানে ফোর্থটা মানে ই, ফোর্থটা আই এর জন্য দেখো তোমার 1 2 3 4 নম্বর, 1 2 3 4 নম্বর আই এর জন্য দেখো ই আছে, তাহলে এরপরে ই হবে, ঠিক আছে, প্রথমে আর হবে তারপরে ই হবে, দেখো আর ই অপশান বিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 9, দেখো এইটা আবার কি আছে আমরা দেখি, এটাও কোডিং ডিকোডিংয়ের। তাহলে এইটা মানে এইটা বলছে, হ্যাঁ আচ্ছা দেখো পি এর পজিশন ভ্যালু কত 16, 6 একে 7, আমরা যদি মানে দুটো ডিজিটকে যোগ করে দিই তাহলে 6 একে 7 মিলে যাচ্ছে, কিন্তু ইউ এর পজিশন ভ্যালু কত, ইউ এর পজিশন হচ্ছে 21 মানে দেখো 2 একে 3, হ্যাঁ তাও মিলে যাচ্ছে। লাস্টে দেখি ই আছে, ই মানে তো তোমার 5, কিন্তু এখানে দেখো 6 দেওয়া আছে। এজ মানে কত, এজ মানে 19 মানে 9 একে 10 মানে 1, কিন্তু 8 দেওয়া আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এটাও করেসপন্ডিং লেটার কোডিং, মানে এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই। আর সিমিলারলি দেখো কনফার্ম করার জন্য দেখো এখানে হচ্ছে গিয়ে 4 মানে হচ্ছে আর, এখানেও দেখো তোমার এই যে এইটার জন্যে দেখো এখানে 4 আছে, আবার এই আর এর জন্য দেখো এখানে 4 আছে, তাহলে এটা বুঝে গেলাম এটাও সেই করেসপন্ডিং লেটার কোডিং। আগেরটায় লেটার দেওয়া ছিল, এখানে করেসপন্ডিং একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে, ব্যাস ঠিক আছে। তাহলে দেখো এই 7 মানে দেখো তোমার পি, তাহলে পি দিয়ে স্টার্ট হবে, যেহেতু দেখো একটু অপশানগুলোর দিকে খেয়াল করবে, দেখো পি আর সবগুলোরই পি আর আছে, তাহলে আমরা এইটা পি আর ও পর্যন্ত সেম আছে, ঠিক আছে, পি আর ও দেখো সবগুলোরই। তাহলে এই প্রথম 3টে আমার চেক করার কোনো ইয়ে নেই। পরে আছে 2, এবার 2 এর কোড কি সেটা তুমি বের করো। 2 এর কোড দেখো এখানে ফোর্থ যেটা, ঠিক আছে, 1 2 3 4 ফোর্থ মানে সি, তাহলে এর পরেরটা সি হবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো এখানে জি আছে, অপশান সি বাদ, এখানেও জি আছে, অপশান এ বাদ, ঠিক আছে। তারপরে কোথায় আলাদা দেখো শেষে তোমার এখানে ডি আছে, এখানে এস আছে, তাহলে শেষে দেখো 8 আছে, ঠিক আছে। তাহলে শেষে 8 মানে হচ্ছে এই যে এস, এই এসের জন্য কত আছে 8 আছে, ঠিক আছে। তাহলে শেষে দুটো 8 হবে, শেষে দুটো 8 তাই আছে, তাহলে শেষে দুটো এস দেখো, শেষে দুটো এস আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে, নিচে চিত্রে কতগুলি বর্গ রয়েছে নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা দেখো একটা এই রকম যদি একটা ফিগার হয়, একটা বর্গক্ষেত্রকে এই রকম করে আবার করে দিলে কতগুলো বর্গক্ষেত্র হচ্ছে দেখো, ঠিক আছে। 1 2 3 4 আর পুরোটা একটা 5টা, তাহলে এই রকম ফিগারের জন্য তোমার 5টা বর্গক্ষেত্র হবে। তাহলে এইরকম কতগুলো ফিগার হচ্ছে দেখো, এই ভিতর থেকে আমরা যদি বেরোই বাইরের দিকে, এইটার ক্ষেত্রে 5টা, এইটার থেকে 5টা, এইটার ক্ষেত্রে 5টা, ঠিক আছে। এবারে তারপরে কোথাও কম্বিনেশন হচ্ছে কিনা দেখো, 5 3 15, না আর কোথাও কম্বিনেশন হচ্ছে না, ব্যাস অপশান সি হবে অ্যান্সার এখানে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।